সকলকে নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটি নতুন মাশরুমের ফার্ম একটি দাদাকে তৈরি করে দেওয়ার জন্য। কোথায় যাচ্ছি? আমাদের উত্তরবঙ্গের রাজধানী শিলিগুড়ি থেকে কিছুটা দূর জলেশ্বরী নামে একটি জায়গার মধ্যে। সে দাদা পেশায় একজন পরিযায়ী শ্রমিক, রাজমিস্ত্রি কাজ করে। তার মেন শহরের থেকে কাছেই বাড়ি, ছোট্ট একটা জায়গার মধ্যে থাকে। তিনি ভাবছে যে তার বাড়ির যে ছাদ রয়েছে সে ছাদের মধ্যে কিছু একটা করে ইনকাম করবে। তখন সে পরিকল্পনা নেয় মাশরুম হলো এমন একটা কাজ, যে কাজ আমি ছাদের মধ্যে করে ইনকাম করতে পারি। তখন সে আমার সঙ্গে যোগাযোগ করে, বাই ফিজিক্যালি দেখা করে, আমাদের ল্যাব থেকে মাশরুমের বীজ সব কিছু নিয়ে গিয়ে তার বাড়িতে বিশাল বড় একটি ফার্ম তৈরি করেছে। সেই ফার্মের কাহিনী এবং চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চলুন সেই শিলিগুড়ির কাছের জায়গা জলেশ্বরীতে। চলুন। নমস্কার বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি নতুন একটি ফার্ম সেটআপ করার জন্য, নতুন ট্রেনিংয়ে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আমাদের যে কৃষক বন্ধু রয়েছে, কৃষক ভাই রয়েছে, তার ট্রেনিং হলো। এবং তিনি কি করেন না করেন, তিনি কোথায় থাকেন, কোথায় ফার্মটা সেটআপ করছেন, প্রত্যেকটাই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো শুরু করছি আমরা ভিডিও। তো প্রথমেই দাদার নাম দিয়ে শুরু করবো। দাদা, আপনার নামটা একটু বলবেন সকলকে। আচ্ছা, আপনার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটার নাম কি বলুন? জায়গাটার নাম হচ্ছে হাতিয়ারাঙ্গা, পোস্ট অফিস। আমার পোস্ট অফিস সাউডাঙ্গি, থানা ভক্তিনগর,
আর জেলা জলপাইগুড়ি, মানে শিলিগুড়ির একদম পাশেই। শিলিগুড়ির একদম এনজিপির পাশে, তাই তো? হ্যাঁ, এনজিপির পাশেই আমাদের বাড়ি। তো আপনি তো কাজটা শুরু করেছেন, তো কাজটা শুরু করার আগে মানে নর্মালি বর্তমানে আপনি এমনি কি কাজ করেন? রাজমিস্ত্রি কাজ। রাজমিস্ত্রি কাজ করেন, তাই তো? রাজমিস্ত্রি কাজ করার পাশাপাশি তো আপনি শাহী মাশরুমের খোঁজ কোথা থেকে পেয়েছেন? ইউটিউবে ভিডিও দেখে স্যারের নাম্বার দিয়েছি, ওইখান থেকে ফোন করেছি স্যার। আচ্ছা আচ্ছা, ইউটিউবে শাহী মাশরুমের ভিডিও দেখেছেন, দেখার পর আপনার মনে হয়েছে যে এই ব্যবসাটা করা ভালো এবং এখান থেকে ট্রেনিংটা নেওয়া ভালো, এরকম আপনার মনে হয়েছে, তাই তো? তো যাই হোক, আপনারা ভিডিওতে হয়তো দেখেছেন অসংখ্য মানুষ এই শাহী মাশরুম ইনস্টিটিউটের তরফ থেকে ট্রেনিং নিয়েছে এবং নিজেদের ব্যবসাকে ডেভেলপ করেছে এবং আগামী দিনেও করে যাবে, আপনারা প্রত্যেকেই দেখেছেন। ঠিক আছে, আমাদের এমনও ভিডিও রয়েছে, প্রথম যার সাথে ভিডিও করেছিলাম, দ্বিতীয় এবং তৃতীয় ভিডিও রয়েছে, যে তার ডেভেলপ কি করে হয়েছে আমরা তুলে ধরেছি। তো এরপরেও তুলে ধরবো, আপনিও যদি ভালোভাবে কাজটাকে মনোযোগ সহকারে করতে পারেন। খুবই সহজ কাজ, খুব একটা কঠিন কাজ নয়। আপনি তো করলেনই, যে ট্রেনিংটা যে নিলেন, মানে খুব কি কঠিন মনে হয়েছে কাজটা? না না, কারণ কি, আপনি যে রাজমিস্ত্রির কাজ করেন তার অর্ধেকেরও অর্ধেক পরিশ্রম আছে এখানে। ঠিক আছে, টাইমও কম লাগে, সময়ও কম লাগে, কারণ নর্মালি কাজ বাড়ির সকলেই আপনাকে সহযোগিতা করতে পারবে এবং যারা যারা ট্রেনিং এ আপনার ফ্যামিলি আছে, 2-4 জন একটু উৎসাহ দেখালো দেখলাম। যাই হোক, আপনার এই সিলিন্ডারটা মানে ট্রেনিংটা যে নিলেন, তো ট্রেনিংটা নেওয়ার উদ্দেশ্য কি আছে, মানে ভবিষ্যৎ পরিকল্পনা আপনি কি করতে চান? ভবিষ্যতে তো স্যারের কাছ থেকে আপাতত আমরা 300 সিলিন্ডার নিলাম। আচ্ছা আচ্ছা, তারপরে আবার বাড়াবো। 300 সিলিন্ডার নিয়ে আপাতত আপনি শুরু করলেন এবং পরবর্তী প্রজেক্ট আপনি আরো বড় করবেন, তাই তো? আচ্ছা আচ্ছা, মানে এটাকে কি আপনি মানে মানে ডেইলি পেশা হিসেবে ব্যবহার করতে চান? মানে ডেইলি পেশা হিসেবে সবসময় মানুষ যে কাজটা করে, কারণ কি অন্যান্য কাজে যেমন বাধা ধরা একটা সময় দিতে হয়, এখানে কিন্তু বাধা ধরা সময়ের ব্যাপার নেই। ঠিক আছে, তো আপনারা প্রত্যেকটা ভিডিওতেই আপনারা দেখতে পেয়েছেন। তো আপনি যে ট্রেনিংটা করেছেন, তো আপনার সাথে আপনার যে ভাই রয়েছে, উনি আপনার কি হয়? ভাই? আপনার ভাইও আপনার কাজে সহযোগিতা করলো, অনেকটাই করলো সহযোগিতা দেখলাম। তো আপনার ভাইও মানে এই মাশরুম চাষটাতে খুব উৎসাহী, তাই তো? খুবই উৎসাহী। আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে নয়ন বর্মন। নয়ন বর্মন। আপনার ঠিকানাটা? আমার ঠিকানা হচ্ছে কামাতপাড়া। আচ্ছা, পোস্ট অফিস হাওড়াঙ্গিহাট, আচ্ছা, থানা এনজিপি, ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি। মানে আপনি আপনার বাড়িও পাশে? পাশাপাশি বাড়ি। তো আপনি ফার্মটা যে সেট আপ করেছেন, এই জায়গাটা কোন জায়গাটা? এটা আপনার নিজের বাড়ি, তাই তো? নিজের বাড়িতে ছাদের উপরে পরিত্যক্ত একটা ঘর দেখতে পাচ্ছেন, ওই ঘরের মধ্যে সেই জায়গাটাকে উনি কাজে লাগিয়ে, মানে এখনো ওনার ঘরের কাজ, উপরের কাজ এখনো হচ্ছে না, তো ওই জায়গাটা পড়ে থাকবে, সেজন্য উনি বুদ্ধি লাগিয়ে এই কাজটা করলো। যাই হোক, খুবই ভালো আপনি একটা উদ্যোগ নিয়েছেন। তো ট্রেনিংটা হওয়ার পর আমরা প্রত্যেকের হাতে একটা সার্টিফিকেট তুলে দিই, কারণ এই সার্টিফিকেটটাই আপনার পরিচয় যে আপনি একজন ট্রেনিং প্রাপ্ত মাশরুম চাষী। এবং তার পাশাপাশি আপনি যদি আপনার নিয়ারেস্ট ব্লক বা পৌরসভা থেকে আপনি যদি মানে প্রজেক্টটাকে আরো বড় করার জন্য যদি অনুদান নিতে চান, সেই অনুদান নেওয়াতেও এই সার্টিফিকেট অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করবে। তো যাই হোক, আপনার হাতে আমরা এখন সার্টিফিকেটটা তুলে দেব। তো ট্রেনার সাহেবকে বলবো ওনার হাতে সার্টিফিকেটটা তুলে দিতে। আপনারা দেখতে পাচ্ছেন দাদার নাম এবং ঠিকানাটা। ঠিক আছে, আপনারা দেখতে পেলেন দাদা যে ট্রেনিং করেছে, সেই ট্রেনিং এর সার্টিফিকেটটা আমরা তার হাতে তুলে দিলাম। একটা পরিচয়পত্র এবং তার পাশাপাশি অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সার্টিফিকেট। প্রত্যেকটা চাষি ভাই যারা রয়েছে, যারা ট্রেনিং নেয়, তাদের প্রত্যেকের হাতে এই সার্টিফিকেটটা থাকে। তো তার পাশাপাশি আপনাকে লাস্ট একটা প্রশ্ন করতে চাই, সেই প্রশ্নটা করে আমরা ভিডিওটি শেষের দিকে যাব ট্রেনার সাহেবের কাছ থেকে দুটো লাইন শুনে। তো আপনি যে ইউটিউবে ভিডিও দেখেছেন, রাজমিস্ত্রি কাজ করার পাশাপাশি ইউটিউবে খুঁজেছেন যে ভালো যদি কোনো আরো কাজ পাওয়া যায় কিনা, এটা উদ্দেশ্য করে, তাই না? তো কাজ তো অনেক খুঁজেছেন, তাই না? বিভিন্ন ধরনের কাজ আপনি সার্চ করেছেন, দেখেছেন। তো তার মধ্যে থেকে আপনার মাশরুমটাকেই কেন ভালো লাগলো? মাশরুমটাকে বেশি সময় দিতে লাগে না, আর মাশরুমটা অত খাটনি লাগে না, ওর জন্য। আচ্ছা আচ্ছা,
মানে আপনি যে কর্ম করছেন সেই কর্ম করার পাশাপাশিও মানে এমন একটা কাজ করতে চেয়েছেন যে যেই কাজটা আপনার ফুল সময় না দিলেও আপনি সেই কাজটাকে কন্টিনিউ করে যেতে পারবেন, সেজন্যই আপনি মাশরুমটা বেছে নিয়েছেন, তাই তো? যাই হোক, অনেকেই এরকম চিন্তা ভাবনা করে, অনেকেই আমাদের সাথে যারা রয়েছে, যারা কিছুদিন আগে আমরা একটা সিভিক ভলেন্টিয়ার আমাদের কোচবিহারেই একজন রয়েছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের, উনি মাশরুম চাষটা করতে চেয়েছেন, কারণ উনি বলেছেন যে উনি যে সময় ডিউটি করে ফিরে আসার পরে যে ফাঁকা সময়টা থাকে সেই সময়টাকে উনি কাজে লাগাতে চান। তো কিভাবে কাজে লাগাবেন সেটা তিনিও মাশরুমটাকেই বেছে নিয়েছেন। যাই হোক, আপনিও বেছে নিয়েছেন, খুবই ভালো একটা উদ্যোগ। তো এখন ট্রেনার সাহেবের কাছ থেকে আমরা দুটো লাইন শুনবো এবং দুটো লাইন শুনে প্রত্যেক দিনের মতো আমরা ভিডিওটি এখানেই শেষ করব, বিদায় নেব, পরে দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার, আমার নাম হচ্ছে নবজিৎ সাহা। আজকে আবার আমরা চলে আসলাম একটি নতুন মাশরুমের ফার্ম, একটি নতুন ব্যবসার সঞ্চার করে দিতে এই দাদাকে। এই দাদার অ্যাড্রেসটা হলো শিলিগুড়ি, যে মেন আমাদের উত্তরবঙ্গের যে রাজধানী রয়েছে শিলিগুড়ির খুব নিকটবর্তী একটি এরিয়া। দাদা তো বললোই সেই দাদার যে অ্যাড্রেসটা। আজকে দাদা পেশায় একজন রাজমিস্ত্রি থাকাকালীন সে দেখেছে যে আমি যে রাজমিস্ত্রির কাজটা হয় সেটা আমি সকালবেলা 10টা-11টার দিকে বাড়ি থেকে যাই, সন্ধ্যা বিকালের মধ্যে বাড়িতে চলে আসি। বাকি যে সময়টাকে থাকে সেই সময়টাকে যদি কাজে লাগিয়ে আমি যদি একটা এক্সট্রা ইনকাম করতে পারি তাহলে আমার ভালোই হয়। তারপরে সে এরকম অনেক কাজ দেখেছে, ইউটিউবে অনেক কাজ সে খুঁজেছে যে অল্প একটু টাইমকে ইনভেস্ট করে, অল্প কিছু টাকা এবং অল্প কিছু সময়কে ইনভেস্ট করে কি এমন কাজ করা যেতে পারে এবং সেখান থেকে ইনকাম করা যেতে পারে। তখনই দাদা ইউটিউব থেকে আমার নাম্বারটা পায়, নাম্বারটা পেয়ে আমাকে সরাসরি যোগাযোগ করে আমাকে বলে যে এই ব্যাপার, আমার বাড়িতে এক্সট্রা একটা ফাঁকা ঘর আছে, এটা একটা এক্সট্রা পরিতৃপ্ত ঘর, এটা ফাঁকাই পড়ে থাকে, তাই আমি কাজটা করতে পারবো। তখন আমি বলেছি শুধু আপনি না, যদি যে কোনো বয়সের লোক, সেটা 8 বছর হতে পারে, 80 বছর বয়স হতে পারে, যে কোনো বয়সের লোক যদি সঠিক একটা চিন্তাধারা নিতে পারে তাহলে এই ব্যবসা করে সঠিক জায়গায় পৌঁছতে পারে। আর এই ব্যাপারে কিভাবে তাকে হেল্প করতে হয়, কিভাবে তাকে সহযোগিতা করতে হয়, সমস্ত প্রসেস, সমস্ত গাইডেন্স আমরা প্রত্যেকটা আমাদের যে চাষি বন্ধু রয়েছে তাদেরকে দেখিয়ে দিই। আজকে দাদাকে আমরা ট্রেনিংটা দিলাম। ট্রেনিংটা দেওয়ার পরে দাদাকে আমরা একটা ভারত সরকার সার্টিফাইড যুক্ত সার্টিফিকেট সাই মাশরুম ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে দাদাকে দিলাম। সেই সার্টিফিকেটের মাধ্যমে দাদা কিভাবে সরকারি অনুদান পাবে সেটাও আমরা নিজ দায়িত্ব নিয়ে ব্যবস্থা করে দিব। কার কাছ থেকে ফর্ম আনবে এবং কার কাছে জমা দিবে, কিভাবে কি পাবে, সেটাই আজকে দাদাকে আমরা নাম্বার দিয়ে যাব। এবং তার যে উৎপাদিত ফসল মানে মাশরুম, সে মাশরুম যে উঠবে সেটা কোথায় বিক্রি করবে সেই পাইকারের নাম্বারও আমরা দাদাকে আজকে দিয়ে নিকটবর্তী পাইকার। আমরা শুধু দাদা না, আমাদের সঙ্গে যে সকল চাষি বন্ধু রয়েছে, সে স্কুল মাস্টার হতে পারে, ডাক্তার হতে পারে, সে ভলেন্টিয়ার হতে পারে, সাধারণ লোক হতে পারে, একজন খেটে খাওয়া কৃষক হতে পারে, একজন স্কুলের স্টুডেন্ট হতে পারে, একজন মহিলা হতে পারে, প্রত্যেকটা লোক যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছে তাদের সার্বিক ডেভেলপমেন্ট, বিকাশ এবং সার্বিক উন্নতি হলো আমাদের একমাত্র লক্ষ্য। আমরা চাই আমাদের সঙ্গে যে সমস্ত চাষি বন্ধু যুক্ত হচ্ছে তারা যদি তাদের এই ব্যবসাটাকে করে সঠিক একটা বড় জায়গায় পৌঁছতে পারে, তাদের ব্যবসা করে তাদের মনের সমস্ত আশা, ইচ্ছা এবং স্বপ্নকে তারা পূরণ করতে পারে। এই ব্যাপারে তাদের মানে যত ধরনের হেল্প দরকার, যত ধরনের সহযোগিতা দরকার, সমস্ত ব্যাপারে আমরা তাদের পাশে থাকবো। লাস্ট একটা কথা বলে আমি লাস্ট এখান থেকে দাঁড়িয়ে জাস্ট একটা কথা বলি আমি আমার বক্তব্য আমি সমাপ্ত করতে চাই। যে বলতে চাই, দেখুন আমাদের সঙ্গে তো আপনারা দেখেছেন যে কত ধরনের লোক, আমরা এমন না যে শুধু এক শ্রেণীর লোককে আমরা সফল দিয়েছি। শুধু চিন্তাধারাটা নিতে হবে সফলতার, আর বাদ বাকি যা করার সমস্ত কিছু আমরা আপনাদেরকে করে দেবো। শুধু সঠিক একটা চিন্তাধারা নিতে পারেন তাহলে এই কাজের মাধ্যমে আপনার লাইফকে পরিবর্তন করতে পারবেন। অলরেডি আজকে আমাদের কাছে ট্রেনিং নিয়ে অসংখ্য লোক সফল হয়েছে এবং আমরা চাইবো যে আগামী দিনেও যদি আরো অসংখ্য লোককে সফল করতে পারি, এই লক্ষ্য এবং সেই চিন্তাধারা নিয়ে কাজ করবো। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ট্রেনার সাহেবকে দুটো লাইন বলার জন্য। তো আপনার বাড়ি যেহেতু শিলিগুড়িতে, তো বিশেষ করে পাহাড় সংলগ্ন, সামনেই পাহাড় রয়েছে, আর পাহাড়ের মানুষ কিন্তু এই মাশরুমটাকে খুব ভালো চেনে এবং খুব ভালো খায়, এটা জানেন কি? দার্জিলিং থেকে শুরু করে নেপাল, ভুটান থেকে শুরু করে যত পাহাড়ি জায়গা রয়েছে তারা কিন্তু মাশরুমটাকে খুব পছন্দ করে এবং তাদের প্রত্যেকটা আইটেমের মধ্যে মাশরুমের স্যুপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম হিসেবে তারা সেই মাশরুমটাকে খায়। কেন খায় এর পিছনে কারণ রয়েছে। এবার যারা যারা মাস্টার ডাক্তার রয়েছে তারা নিশ্চয়ই রিসার্চ করে এই কাজটাতে জয়েন করে, আমাদের সাথে অনেকেই রয়েছে যারা। তো প্রত্যেককে আমরা একটা কথা বলবো, মাশরুম হচ্ছে খুবই একটা ভালো প্রোডাক্ট।
মানে খাবারের ফসল হিসেবে খুবই একটা ভালো খাবার। একে তো হেলদি খাবার, 2 নম্বর একটা ইনকামেরও রাস্তা রয়েছে। তো সেজন্যই যারা যারা মাশরুম সংক্রান্ত বিষয়ে ডিসকাস করতে চান বা ট্রেনিং নিতে চান বা যে কোনো বিষয়ে আলোচনা করতে চান মাশরুম সংক্রান্ত, তো স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিজের মানে কোয়ারিজ পূরণ করতে পারেন। তো যাই হোক, বেশি কথা বলছি না, এখানেই আমরা ভিডিওটি শেষ করব। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে পুজো আসছে, পুজোতে আপনারা ঠিকঠাকভাবে পরিবারকে সময় দিন, সুন্দরভাবে পুজো প্যান্ডেল ঘুরুন, সময় কাটান। সকলকে আগাম শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আমরা শেষ করছি। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান। ধন্যবাদ।